হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা অনেক মানুষেরা, পৃথিবীতে অনেক ব্যক্তিরা আমরা চিহ্ন চমৎকারের পিছনে ছুটি। আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রত্যাশা করি যেন ঈশ্বর একটি চিহ্ন চমৎকার আমাদের দেখিয়ে দেন। আমরা অনেকে বলে থাকি, প্রভু তুমি চিহ্ন চমৎকার দেখালে তবেই তোমাকে বিশ্বাস করব। আমরা অনেক মানুষেরা চিহ্ন চমৎকারের উপর যিশুতে বিশ্বাসী হই, যিশুকে বিশ্বাস করি। সেই রকম ফরিসিরাও প্রভু যিশু খ্রিস্টের কাছে এসে যিশুকে বলেছিল চিহ্ন চমৎকার দেখানোর কথা। মতি লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 পদ যদি পড়ি, সেখানে বলছে ফরিসিরা ও সাদুকিরা কাছে এসে তাকে যাচাই করবার জন্য অনুরোধ করলেন, তিনি যেন স্বর্গ থেকে কোনো একটা চিহ্ন দেখান। আমরাও প্রিয়জনেরা অনেক মানুষ চিহ্ন দেখবার জন্য আমরা প্রভু যিশু খ্রিস্টকে যাচাই করি, চিহ্ন দেখে আমরা বিশ্বাস করি। ফরিসিরা যেইভাবে যিশুর কাছে চিহ্ন দেখতে চেয়েছিল, কিন্তু যিশু সেই ফরিসিদের কি উত্তর দিয়েছে? যিশু কি সেই ফরিসিদের তখন চিহ্ন দেখিয়েছে? যিশু তাদেরকে এই রকম কথা বলেছিলেন। 4 পদ যদি পড়ি, সেইখানে বলছে যিশু ওই ফরিসিদের, এই প্রজন্মের অসৎ ও ব্যভিচারী মানুষ একটা চিহ্ন দেখবার দাবি করে। আবার শুনুন, যিশু বলছে এই প্রজন্মের অসৎ এবং ব্যভিচারী মানুষই কেবল একটা চিহ্ন দেখবার, একটা চমৎকার দেখবার দাবি করে, কিন্তু যোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাদের দেখানো হবে না। এবং এই কথা বলে প্রভু যিশু তাদের ছেড়ে চলে গেলেন। প্রিয়জনেরা, আমরা শুনতে পেলাম সেই ফরিসিরা যিশুর কাছে গিয়ে চিহ্ন দেখবার, চমৎকার দেখবার, অলৌকিক কাজ দেখবার প্রত্যাশা করেছিল, কিন্তু যিশু খ্রিস্ট তাদেরকে এই রকম অ্যানসার দিয়ে চলে গেলেন, তাদের কাছ থেকে চলে গেলেন। আমরাও যদি চিহ্ন চমৎকারের উপর নির্ভর করে যিশু খ্রিস্টতে আসি, যিশু খ্রিস্টকে ভরসা করি, যিশু খ্রিস্টকে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করুন, কেবল চিহ্ন চমৎকারের উপর আপনার বিশ্বাস দাঁড়িয়ে থাকতে পারে না। 2 দিনের সেই বিশ্বাস কেবল চিহ্ন চমৎকারের উপর দাঁড়িয়ে থেকে আমরা যদি যিশুকে বিশ্বাস করি, তাহলে পবিত্র বাক্য শুনলাম, যিশু সেই ফরিসিদের, সেই সাদুকিদের ছেড়ে চলে গেলেন। আমাদের জীবন থেকেও আমরা এরকম আশীর্বাদকে চলে যেতে দেখব। আমাদের জীবন থেকেও আমরা এরকম, আমাদের পরিবার থেকেও আমরা যিশুকে চলে যেতে দেখব, যদি আমরা চিহ্ন চমৎকারের উপর প্রত্যাশা রাখি, যদি আমরা চিহ্ন চমৎকারের উপর ভরসা রাখি। একজন রাজকর্মচারী, তার ছেলে অসুস্থ ছিল, সেই রাজকর্মচারীকে প্রভু যিশু অবাক হয়ে বললেন, যোহন 4 অধ্যায় 48 পদে, চিহ্ন ও অলৌকিক লক্ষণ না দেখে তোমরা বিশ্বাস করবে না। আজকে আমাদেরও একই কথা বলছে, চিহ্ন অলৌকিক লক্ষণ না দেখে আমরা কি যিশুকে বিশ্বাস করতে পারি না? প্রিয়জনেরা, আপনি জানেন শয়তানও চিহ্ন চমৎকার দেখাতে পারে, শয়তানও আলোময় দূতের বেশ ধরতে জানে। প্রিয়জনেরা, পবিত্র বাক্যে 2 করিন্থীয় 11 অধ্যায় 13 পদে ঈশ্বর আমাদেরকে আজকে জানান দিচ্ছেন, কারণ তেমন লোকেরা নকল প্রেরিত দূত, অসৎ প্রচার কর্মী খ্রিস্টের প্রেরিত দূতদের বেশ ধারণ করে। কথাটা তত আশ্চর্য নয়, কারণ শয়তান নিজে আলোময় দূতের বেশ ধারণ করে। প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আমাদের বলছে,
শয়তানও আলোময় দূতের বেশ ধরতে জানে, শয়তানও চিহ্ন চমৎকার করতে জানে, শয়তানের পথের মানুষেরাও ঈশ্বরের প্রেরিত দূতের বেশে এসে চিহ্ন চমৎকার দেখাতে জানে। প্রিয়জনেরা, তাই ঈশ্বর আজকে আমাদের সতর্ক করছে, তাই ঈশ্বর আমাদেরকে আজকে জানান দিচ্ছে, সেই মসি যখন মিশরের ফারাওয়ের কাছে গেল, যখন যিশুর নামে, ঈশ্বরের নামে সেই মসি যখন সেই ফারাওয়ের সামনে বিভিন্ন চিহ্ন চমৎকার দেখাতে লাগলো, তখন ফারাওয়ের সেই রাজসভার জ্যোতিষেরাও, তন্ত্র মন্ত্র করা গুণীকে ওঝারাও সেই মসির মতন তারাও কিন্তু চিহ্ন চমৎকার দেখাতে শুরু করেছিল। চিহ্ন চমৎকারের উপর নির্ভর করে আমরা যদি বিশ্বাস করি, সেই বিশ্বাসে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। যখন আমাদের জীবনে পরীক্ষার মুহূর্ত আসবে, আমাদের সেই বিশ্বাস হারিয়ে যাবে, আমরা সেই বিশ্বাস, সেই অবিশ্বাসী অবস্থায় যিশুকে আমরা তখন ত্যাগ করে অনেক ব্যক্তি চলে যাব। এই রকম ভাবে অনেক ব্যক্তি চলে গিয়েছে। যিশু খ্রিস্টের শিষ্যরা তারা কত চিহ্ন চমৎকার দেখেছিল, প্রভু যিশু খ্রিস্ট কত চিহ্ন চমৎকার তাদের দেখিয়েছিল, কত অলৌকিক কাজ তারা দেখেছে প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে। কিন্তু যখন প্রভু যিশু খ্রিস্টকে গ্রেফতার করতে আসলো, যখন পরীক্ষার মুহূর্ত আসলো, তারা সকলে এক এক করে প্রভু যিশু খ্রিস্টকে ছেড়ে চলে গেল। ঠিক সেই মতন আমাদেরও জীবনে, আমরা যদি পরীক্ষার মুহূর্ত আমাদের জীবনে কখনো আসে, আমাদের জীবনে চিহ্ন চমৎকার রূপী বিশ্বাস দ্বারা আমরা টিকে থাকতে পারবো না। সেই কারণে সাধু থমাসকে প্রভু যিশু খ্রিস্ট বলেছিলেন, সাধু থমাসকে প্রভু যিশু বলেছিলেন, যখন 20 অধ্যায় 29 পদের মাধ্যমে তুমি দেখছো তাই বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা, সুখী তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে। প্রিয়জনেরা, আসুন নিজেরা নিজেদের বিশ্বাসকে যাচাই করি, যে আমরা যিশুকে যখন বলছি, আমরা বিশ্বাস করছি যিশুকে, এই কথা আমরা যখন উচ্চারণ করছি, আমরা কিসের ভিত্তিতে যিশুকে বিশ্বাস করি? যদি চিহ্ন চমৎকারের ভিত্তিতে যিশুকে বিশ্বাস করে থাকি, তাহলে সেই বিশ্বাস আমাদের জীবনে ক্ষণস্থায়ী।